प्रभात काल যশোমতীর কোলে বসে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ননী মাখা ছানন ভক্ষণ করে প্রিয় সখাদেরকে সঙ্গে নিয়ে মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাবৃন্দকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনুবৎসগুলিকে সঙ্গে নিয়ে চলেছেন গোচারণের ভূমিতে। কেন? গোচারণ করবার জন্য। আর সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সমস্ত সখাবৃন্দকে সঙ্গে নিয়ে খেলা করছেন। কি খেলা? বিনোদ খেলা। বি শব্দে বিশেষ, নোদ মানে আনন্দ। অর্থাৎ যে খেলা খেললে বিশেষ রূপে আনন্দ হয় সেই খেলা ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র আজকে খেলছে। নীতি প্রতিদিনের নেই আজকে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র খেলছে। আজু খেলতা আজু খেলতা আজু খেলতা 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 मुरली
চলছে খেলা রামার গান খেলছে খেলা খেলছে খেলা রাম গান খেলছে খেলা নবলক্ষ জড়াই খেন খেলছে খেলা রাম গান বিনোদ খেলা খেলতে খেলতে আজকে ভগবান শ্রীকৃষ্ণের একটা সখা যার নাম হচ্ছে শ্রীরাম। সেই শ্রীরাম গাছের আড়ালে একটা পাকা পেয়ারা খাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এখন সেটি দেখে ফেলেছে। শ্রীরামকে ডেকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাম ওখানে কেন, আমার কাছে হ্যাঁ রে, তোর হাতে ওটা কি, আমাকে দে। এই দেখুন বাবা, শ্রীরাম বলছে দেব না। কেন দিবি না? ঝুঠা হয়ে গেছে, মানে এঁঠো হয়ে গেছে, তাতে কি হয়েছে? হ্যাঁ রে, তুই না আমার সখা, তুই না আমার বন্ধু। এই বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীরামের মুখে রেখো ফল কেড়ে খেতে শুরু করলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের সখা কাকে বলে? সমপ্রাণ ও সমসখা, যে অপরের মুখ দেখলে মনের কথা বলতে পারে, সেই তো সখা। এই যে শ্রীরাম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে ফলটা দিচ্ছিল না কেন? এর কারণ হচ্ছে দুটো। সখারা মনে মনে চিন্তা করে, আমার কানাইয়ের চিরদিনের শত্রু মহারাজ কংস, তা সেই কংস যদি কোনো দৈত্য প্রেরণ করে এই ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, আর সেই বিষ মাখানো ফল খেয়ে যদি আমাদের কানাইয়ের কিছু হয়ে যায়, আমরা তো কানাইকে বাঁচাতে পারবো না। কিন্তু সেই বিষ মাখানো ফল খেয়ে যদি আমরা মারা যাই, কানাই আমাদের বাঁচিয়ে দিবে। এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হল, সখার আগে নিজেরা ফলটা খেয়ে দেখত, ফলটা মিষ্টি না টক। যদি মিষ্টি হয় তাহলে আমাদের কানাইকে দেব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে শ্রীরামের এঁঠো ফল নিজেই কেড়ে খাচ্ছেন। এই দেখুন বাবা, এ জগতে আমাদের বন্ধু বান্ধব অনেকেই হয়, ভগবানেরও আছে। ভগবানের বন্ধু অর্জুন, যার ভক্তির যুগ কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বরূপ দর্শন করেন। কিন্তু আজও পর্যন্ত আপনারা কেউ শুনেছেন অর্জুনের মুখে রেখো ফল ভগবান শ্রীকৃষ্ণ কেড়ে খেয়েছে? খাইনি করে। ভগবানের বন্ধু যার দুঃখ দেখে থাকতে না পেরে নিজের পরিধেয় বসমানটা পর্যন্ত দিয়ে দিলেন, লেও ধর পেহেললে। কিন্তু আজও পর্যন্ত আমরা কোথাও দেখিনি, কোথাও শুনিনি উদ্ধবের মুখে রেখো ফল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র খেয়েছেন। কিন্তু আজকে বিনোদ খেলা দর্শন করতে গিয়ে কি দেখলাম? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে শ্রীরামের মুখে রেখো ফল
শ্রীরাম সুদামিনী প্রিয় শ্রীরাম সুদামিনী প্রিয় শ্রীরাম সুদামিনী তপন তনয়া বিরহি প্রিয় শ্রীরাম সুদামিনী তপন তনয়া তাহলে বলে দিলেন কোথায় ভগবান শ্রীকৃষ্ণ খেলছেন? তপন তনয়াতি। তপন শব্দের অর্থ সূর্য, আর তনয়া শব্দের অর্থ হলো কন্যা। তাহলে সূর্যের কন্যা কে? যমুনা। দেখো যমুনা কত ভাগবতী, যমুনা কত ভাগবতী, দেখো যমুনা কত ভাগবতী, যমুনা কত ভাগবতী, যার তীরে তীরে বিহন হরি। এই যে বিনোদ খেলা বাবা, এই খেলাকে দর্শন করতে হলে অভ্যাস করতে হয়। কি অভ্যাস? আগাম নিগম বেদশা, আগাম নিগম বেদশা, আগাম নিগম বেদশা, আগাম নিগম বেদশা, লীলাই করত গোঠবি। আগাম নিগম বেদশা, লীলা করত বিহার। আগম শব্দের অর্থ হলো আসা, আর নিগম শব্দের অর্থ হলো যাওয়া। তাহলে পৃথিবীর মধ্যে এমন কি বস্তু রয়েছে যেটা সদা সর্বদা আসা যাওয়া করছে? নিঃশ্বাস। যা সহজে আসে সহজে যায়, সহজে আসে সহজে যায়, ঘন নিঃশ্বাস বহে এই নাসিকা, সহজে আসে সহজে যায়। নিঃশ্বাস বহে এই নাসিকায়, সহজে আসে সহজে যায়। আগাম নিগম বেদশা, আগাম নিগম বেদশা, লীলাই করত গোঠবি। আগাম নিগম বেদশা, লীলাই করত বিহার। দাসের মালা করতে চরণে শরণ গায়ে, নাসির মমদ করত হিয়া, চরণ শরণ গায়ে। নাসির মালা করতে চরণে শরণ গায়ে। নাসির মমদ করত হিয়া, চরণ শরণ গায়ে। আমি ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম, দিও দিও রাঙা চরণ দিও, শুধু এ জন্মে নয় এই 84 কোষ বৃন্দাবন, সবাই তোমাকে ভগবান বললেও আমি তোমাকে ভগবান বলি না। এর আগে আমি তোমাকে ভগবান বলেছি, তোমার পূজা করেছি, তোমার স্তব করেছি, কিন্তু আজকে তুমি যে কর্মটা করলে সেজন্য তোমাকে ভগবান বলতে আমার লজ্জা হয়, তোমাকে ভগবান বলতে আমার ঘৃণা। আমি জানি একটা সর্পকে তুমি দমন করেছো, যার নাম হলো কালিও না। একটা পাহাড়কে তুমি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছো, যার নাম হলো গিরি গোবর্ধন। আর এই
তোমাকে ভগবান বলতে আমার লজ্জা, ঘৃণা। ভগবান কে হয়? ভব ঐশ্বর্যবালা, স্বয়ং আনন্দমা, তিনি তো ভগবান। তুমি সৎ, তুমি প্রবঞ্চক, তুমি মিথ্যেবাদী। এই যে কথাগুলো বলে গেলেন, এই কথাগুলো কে বললেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার মনে অহংকার হল, আমি সৃষ্টিকর্তা, আমি সৃজন করি, তাহলে আমার যে ভগবান হবে তার শক্তি তো আমার চাইতে বেশি হবে। ভগবান যে হয় সে কি গাছের ডালে বসে বাঁশি বাজায়? ভগবান যে হয় সে কি পরের ঘরে গিয়ে মাখন চুরি করে খায়? ভগবান যে হয় সে কি কুলবতীদের কাপড় চুরি করে? আরে ওই কতগুলো গল্পটা, কুলের কুলবধূরা তোমাকে ভগবান বলতে হয়, কিন্তু আমি তোমাকে ভগবান বলবো না। তুমি যদি ভগবান হও, আমি তোমাকে পরীক্ষা করে নেব, আমি তোমাকে যাচাই করে নেব, তুমি শুধু নামেই ভগবান নাকি কাজেও ভগবান। এই দেখুন বাবা, ভগবানকে পরীক্ষা করবার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা শ্রীরাম সুদাম দাম বসুদাম নবলক্ষ ধেনু সকলকে হরণ করে নিয়ে গিরি গোবর্ধন গুহার ভিতর আটকে রাখলেন। দেখি, আরে তুমি যদি ভগবান হও তাহলে সৃষ্টি করো, তুমি যদি ভগবান হও তাহলে সৃষ্টি করো। কিন্তু বল, তার আগে একটা কথা বলে রাখি, অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়, তাতে সে যেই হোক না কেন, নর হোক কিন্নর হোক, দেবতা হোক দেবী হোক, মায়াবিনী হোক রাক্ষসী হোক, যেই হোক না কেন, অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। সত্যযুগের নারায়ণ অনন্ত শয্যায় শয়ন করে আছে, আর পদ সেবা করছেন কে? লক্ষ্মী। এমন সময় দ্বারে অতিথি হয়ে এলেন ভৃগুমুনি। ভৃগুমুনি দ্বারে এসে দেখলেন দরজা বন্ধ। মনে মনে চিন্তা করলেন, কত আশা নিয়ে নারায়ণের দর্শন প্রার্থী হয়ে এলাম, ফিরে যাব? যেই না দরজা খুললেন অমনি ভৃগুমুনি দর্শন করলেন নারায়ণ তার অনন্ত শয্যায় শয়ন করে আছে, আর পদ সেবা করছেন লক্ষ্মী। ক্রোধান্বিত হলেন ভৃগুমুনিকে দেখে লক্ষ্মী নারায়ণকে বললেন, প্রভু, স্বয়ং ভৃগুমুনি আমাদের দ্বারে অতিথি হয়ে এসেছে। এই কথাটা শোনা মাত্র বাবা নারায়ণ অনন্ত শয্যা ত্যাগ করে ভৃগুমুনির সম্মুখে করজোড় করে বললেন, আমার প্রণাম গ্রহণ করো। আমি বুঝতে পারিনি আপনি আমার দ্বারে অতিথি হয়ে এসেছেন, আমার অপরাধ মার্জনা করুন। ভৃগুমুনি বললেন, আমি জানি
তাহলে তোমার জগতে যারা জীবী তারা তো তোমারই মতো হবে, তোমার চৈতন্য হওয়া দরকার। আমি জানি তোমাকে আঘাত করলে আমি নরকে যাব, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি নরকেই যাব, তবু তোমার চৈতন্য হওয়া দরকার। ভৃগুমুনি নিজের ক্রোধ সম্বরণ করতে না পেরে নারায়ণের পক্ষে পদাঘাত করলেন। এ তো গেল সত্য যুগের কথা। ত্রেতা যুগে রামচন্দ্র এত বড় বীর, বালিকে গোপনে হত্যা করলেন। তা রামচন্দ্র যদি এত বড় বীর, তাহলে বালিকে গোপনে হত্যা করলেন কেন? ক্ষত্রিয়ের ধর্ম নয় পিছন থেকে যুদ্ধ করা, ক্ষত্রিয়ের ধর্ম হলো সম্মুখ সমরে যুদ্ধ করা। কিন্তু রামচন্দ্র চোরের মতো চড়াঘাতে বালিকে গোপনে হত্যা করলেন। এইবার ফল কি হলো দেখুন। বালিনন্দন অঙ্গন এসে বললেন, হে রাম, তুমি তো রাম, তোমার সবই শোভা পায়, তুমি যা বলবে সেটাই ঠিক, তুমি যা করবে সেটাই ঠিক। আমার পিতা তোমার হাতে মৃত্যুবরণ করেছে, তা বলে কি আমি তোমার শত্রু? আরে না, আমি তোমার শত্রু নই। তুমি যদি আমার পিতাকে একবার বলতে, আমার পিতা সমস্ত শক্তি দিয়ে তোমার সীতাকে উদ্ধার করে দিত, কিন্তু তুমি তা না করে আমার পিতাকে চড়াঘাতে বধ করলে। হে রামচন্দ্র, তা বলে কি আমি তোমার শত্রু? আরে না, আমি তোমার শত্রু নই, আমি তোমার মিত্র। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সীতাকে আমি উদ্ধার করে দেব। কিন্তু হে রামচন্দ্র, তুমি আমাকে কথা দাও, যেদিন তুমি সীতাকে বামে বসি অযোধ্যার সিংহাসন আলো করে আনন্দ অন্তরে দান করবে, সেদিন কিন্তু আমি অঙ্গন। বলো রামচন্দ্র, সেদিন আমি যা চাইব তুমি আমাকে ঠিক তাই দেবে? এই দেখুন, রামচন্দ্র সীতাকে উদ্ধার করবার জন্য ত্রিসত্যে আবদ্ধ হলেন। সত্য সত্য সত্য, এই আমি ত্রিসত্য করলাম। অঙ্গদ, সেদিন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। অনেক যুদ্ধ হলো, রাবণ বিনাশ হলো, সীতা উদ্ধার হলো। সীতাকে বামে বসিয়ে অযোধ্যার সিংহাসন আলো করে আনন্দ অন্তরে দান করছেন রামচন্দ্র। বিভীষণ, এদিকে এসো, এদিকে এসো, তুমি আমার জন্য যা করেছ কোনো ভাই করতে পারে না। তুমি যদি আমাকে না জানাতে, রাক্ষস কুলের ভোলা কৌশল আমার জানা ছিল না, তুমি এসে আমাকে জানালে। তা দেখো ভাই, তোমাকে তো দেওয়ার মতো কিছু আমার নেই, তবে আজ থেকে তুমি লঙ্কার রাজত্বটা করো। বিভীষণকে দিলেন লঙ্কার রাজত্ব, সুগ্রীবকে দিলেন কিষ্কিন্ধার রাজত্ব, হনুমানের গলায় দিলেন মুক্তোর মালা। ঠিক এমন সময় বালিনন্দন অঙ্গন এসে বললেন, হে রাম, আমাকে দাও। রামচন্দ্র বললেন, বলো অঙ্গদ, তুমি কি চাও? এইবার বালিনন্দন অঙ্গদ বললেন, হে রামচন্দ্র, আমি কি চাই জানো? আমি রাজত্ব চাই না, আমি সিংহাসন চাই না। ঠিক
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, এক বিন্দু জলটুকু আমি পিতার মুখে দিতে পারি না। তাই তুই আমাকে সেই কর্তা যে বলে একমাত্র ত্রিভুবনের মধ্যে আমার পারে হবে তোমার মৃত্যু। কথাটা শোনা মাত্র বিভীষণ কৃপাণ মারত, লক্ষণ বাল ছুটে হনুমান গদা তুলবে। একই অঙ্গদ অযোধ্যার সিংহাসন সম্মুখ দাঁড়িয়ে তুমি রাজার মৃত্যু কামনা করো, আমরা তোমাকে হত্যা করব। কিন্তু বাধা দিলেন রামচন্দ্র। তিষ্ঠ তিষ্ঠ, শান্ত হও। এ কি করছো তোমরা? ক্রোধ বিনাশের মূল কারণ। তাছাড়া সে তো তোমাদের কাছে কিছু চাইনি, সে চেয়েছে আমার